হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা অতি দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও। আর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমরা প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। তারপর এখানে দেখে নাও নিউ রেজিস্ট্রেশন বলে যে ট্যাবটা আছে, এই নিউ রেজিস্ট্রেশন ট্যাবটার উপর ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। প্রথমে দেখে নাও এখানে তোমার ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে। যদি তোমার মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেমটা দিয়ে দিতে হবে। এখানে তোমার লাস্ট নেমটা দিয়ে দিতে হবে। সাপোজ তোমার নাম সুমন কুমার রয়, সেক্ষেত্রে এখানে সুমন হয়ে যাবে, এখানে কুমার হয়ে যাবে, আর এখানে রয় হয়ে যাবে। যদি তোমার নাম শুধু সুমন রয় হয়, সেক্ষেত্রে এখানে সুমন হয়ে যাবে আর লাস্টের এখানে রয় হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেন্টস নামটা টাইপ করবার পরে এখানে তোমাদের নামটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপর এখানে তোমার ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দিতে হবে। তারপর তুমি ইন্ডিয়ান কিনা ইয়েস অথবা নো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তারপর এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিয়ে রেজিস্টার নাও এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। রেজিস্টার নাও ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং তোমাদের মোবাইল নাম্বারে 4 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেবে। তারপর সাবমিট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সাবমিট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড সমস্ত কিছু শো হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচাটা দিয়ে লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই বলা আছে যে রেসিডেন্ট অফ ঝাড়খণ্ড। তুমি যদি ঝাড়খণ্ডের রেসিডেন্ট হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে এখানে নো করে দেবে। এখানে তোমার বাবার নামটা লিখে দেবে, এখানে তোমার মায়ের নামটা লিখে দেবে, তোমার জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল করে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি বিবাহিত হও তাহলে এখানে ম্যারিড অপশানে ক্লিক করবে, আর যদি অবিবাহিত হও তাহলে এখানে আনম্যারিড অপশানে ক্লিক করবে। এখানে তোমার আধার নাম্বারটা দিয়ে দেবে। এখানে আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে। যদি তোমার শরীরে কোথাও কাটা দাগ বা তিল থাকে সেটা এখানে উল্লেখ করে দিতে পারো। এখানে ম্যাক্সিমাম তোমরা 2টো আইডেন্টিফিকেশন মার্ক দিতে পারবে। নেক্সট দেখে নাও অ্যাড্রেস। এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তোমার স্টেটের নামটা লিখে দিতে হবে, তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে দিতে হবে এবং এখানে পিনকোডটা দিতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এই বক্সটায় ক্লিক করতে হবে। তারপর এই চেক বক্সটায় ক্লিক করে আপডেট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। আপডেট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে অটোমেটিক্যালি তোমার রেসিডেন্ট স্ট্যাটাসটা শো হবে, তোমার জেন্ডারটা শো হয়ে যাবে এবং তোমার ক্যাটাগরিটা অটোমেটিক্যালি এখানে শো হয়ে যাবে। যদি তুমি ঝাড়খণ্ডের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারবে। আর যদি তুমি ঝাড়খণ্ডের বাইরের কোনো স্টেটের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। আর এখানে অটোমেটিক্যালি আনরিজার্ভই সিলেক্ট থাকবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবার পর এখানে দেখে নাও তুমি এক্স সার্ভিসম্যান কিনা, এখানে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার ফিজিক্যাল ডিসেবিলিটি যদি 40% অথবা 40%-এর বেশি থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। তাছাড়া তুমি যদি স্পোর্টস কোটার আন্ডারে রিজার্ভেশন ক্লেম করতে চাও সেক্ষেত্রে এখানে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। এখানে তোমার ডেট অফ বার্থ অটোমেটিক্যালি শো হয়ে যাবে। তারপরে এই চেক বক্সটায় ক্লিক করে আপডেট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। আপডেট ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পপ আপ উইন্ডো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে ওকে অপশনটার উপর ক্লিক করতে হবে। ওকে ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমার পোস্টের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি এরকম ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেই ক্যাটাগরির আন্ডারে যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো হয়ে যাবে। তোমরা ফর্ম ফিল আপ করার আগে নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবে। সেই নোটিফিকেশনের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা সেখান থেকে গিয়ে ভালোভাবে নোটিফিকেশনটা দেখে নেবে যে কোন ক্যাটাগরির আন্ডারে কোন পোস্টগুলো পড়ছে। তাহলে ফর্ম ফিল আপের সময় তোমাদের আর কোনো সমস্যা হবে না। ক্যাটাগরি এবং পোস্ট সিলেক্ট করে নেবার পর এইরকম দুটো অপশন তোমাদের সামনে শো হয়ে যাবে। এখানে প্রথমেই বলা আছে যে তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টে কি তোমার মাস্টার ডিগ্রি করা আছে। যদি করা থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না করা থাকে তাহলে এখানে নো করে দেবে। তারপর নেক্সট দেখে নাও তোমার কি বিএড, বিএড, বিএসসি এড, ইন্টিগ্রেটেড বিএড, এমএড এই কোর্সগুলো করা আছে, এখানে ইয়েস করে দিতে হবে। যদি তুমি এখানে নো করো তাহলে কিন্তু তুমি আর এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু বিএড মাস্ট করে থাকতেই হবে। বিএড ছাড়া কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। ক্লিয়ার? তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডেটাগুলো ফিল আপ করতে হবে। এখানে 10th স্কুলের নামটা দিয়ে দিতে হবে, 10th বোর্ড দিয়ে দিতে হবে, 10th পাসিং ইয়ার দিয়ে দিতে হবে। এখানে মাধ্যমিকের টোটাল মার্কসটা দিয়ে দিতে হবে। মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কসটা দিয়ে দিতে হবে। এখানে পার্সেন্টেজটা হয়ে যাবে এবং মাধ্যমিকে তোমার কোন কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে লিখে দিতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকের স্কুলের নামটা লিখে দিতে হবে, বোর্ডের নামটা দিতে হবে, পাসিং ইয়ারটা দিতে হবে, উচ্চ মাধ্যমিকের ফুল মার্কসটা এখানে দিয়ে দিতে হবে। উচ্চ মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছো সেটা এখানে দিতে হবে। পার্সেন্টেজটা এখানে হয়ে যাবে। এখানে উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলো দিয়ে দিতে হবে। তারপর গ্রাজুয়েশনের এখানে কলেজের নামটা দিয়ে দিতে হবে, গ্রাজুয়েশনের ইউনিভার্সিটির নামটা দিয়ে দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, ফুল মার্কস দিতে হবে এবং তুমি গ্রাজুয়েশনে কত মার্কস পেয়েছো সেইটা এখানে দিতে হবে। এখানে পার্সেন্টেজটা হয়ে যাবে। এখানে গ্রাজুয়েশনের সাবজেক্টগুলোর নাম দিয়ে দিতে হবে। তারপর পোস্ট গ্রাজুয়েশনের কলেজের নামটা এখানে দিয়ে দিতে হবে, ইউনিভার্সিটির নামটা এখানে দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, টোটাল মার্কসটা দিতে হবে এবং পোস্ট গ্রাজুয়েশনে তুমি কত মার্কস পেয়েছো সেইটা এখানে দিতে হবে। এখানে পার্সেন্টেজটা হয়ে যাবে। এখানে সাবজেক্টগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানে বিএড এর এখানে কলেজের নামটা দিতে হবে, ইউনিভার্সিটির নামটা দিতে হবে, পাসিং ইয়ার, ফুল মার্কস, বিএডে তুমি কত মার্কস পেয়েছো সেইটা দিতে হবে,
পার্সেন্টেজটা এখানে হয়ে যাবে এবং সাবজেক্টটা এখানে দিতে হবে। এছাড়া তোমার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেই কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো যেভাবে বললাম এইভাবে দিয়ে দিতে হবে। তারপর চেক বক্সে ক্লিক করে সাবমিট ট্যাবটার উপর ক্লিক করে দিতে হবে। সাবমিট ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এখানে তুমি ঝাড়খণ্ডের রেসিডেন্ট কিনা সেইটা শো হবে, তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেইটা শো হয়ে যাবে, তোমার ক্যাটাগরিটা শো হয়ে যাবে এবং তোমাকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেইটা এখানে শো হয়ে যাবে। যদি তুমি ঝাড়খণ্ডের বাইরে অন্য কোনো স্টেটের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং তুমি এই নিয়োগের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবেই বিবেচিত হবে। পেমেন্ট করবার জন্য পে নাও এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। পে নাও ট্যাবটার উপর ক্লিক করবার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এনইএফটি, কিউআর কোড স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে অনেক অপশন আছে, তোমাদের যে অপশনটা সুইটেবল মনে হয় তোমরা সেই অপশন থেকে তোমাদের পেমেন্টটা করে দেবে। স্ক্যান কিউআর কোড ট্যাবটার উপর ক্লিক করবার পরে এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং একটা কিউআর কোড তোমাদের সামনে শো হবে। তারপর অন্য একটা ডিভাইসের ফোনপের স্ক্যানার থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা ইজিলি পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্ট স্ট্যাটাসে এখানে কমপ্লিটেড শো করবে। এখানে অর্ডার আইডি, ট্রানজাকশন আইডি সমস্ত কিছুই তোমরা দেখতে পারবে। তারপর প্রসিড টু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই ট্যাবটার উপর ক্লিক করতে হবে। প্রসিড টু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের ফটো এবং সিগনেচারটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোর সাইজ থাকতে হবে 10 থেকে 100 কেবির মধ্যে এবং সিগনেচারের সাইজ থাকতে হবে 2 থেকে 50 কেবির মধ্যে। ফটো এবং সিগনেচারটা কিভাবে রিসাইজ করতে হবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে ইজিলি তোমাদের ফটো এবং সিগনেচারটা রিসাইজ করে নিতে পারবে। গ্যালারি থেকে ফটো এবং সিগনেচারটা সিলেক্ট করবার পর আপলোড ফটো এবং আপলোড সিগনেচার এই ট্যাবটার উপর ক্লিক করে তোমাদের ফটো এবং সিগনেচারটা এই ওয়েবসাইটে আপলোড করে নিতে হবে। তারপর এখানে এই চেক বক্সে ক্লিক করে সাবমিট ট্যাবটার উপর ক্লিক করতে হবে। সাবমিট ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পপ আপ উইন্ডো তোমাদের সামনে শো হয়ে যাবে। তারপর এখানে ওকে ট্যাবটার উপর ক্লিক করে দিতে হবে। ওকে ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা প্রিভিউ পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা যে ডেটাগুলো ফিল আপ করেছো সমস্ত ডেটা সঠিক আছে কিনা তোমরা ভালোভাবে চেক করে নেবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবার পর এখানে যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা টিকমার্ক করে দিতে হবে। আর সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন ট্যাবটার উপর ক্লিক করে এই ফর্মটা ফাইনালি সাবমিট করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবার পর তোমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখে নাও, এখানে বলাই আছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর এইরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সামনে শো হয়ে যাবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন এই ট্যাবটার উপর ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এটাই ছিল ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ প্রসেস। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। তাছাড়া আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।